হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কথা বলবো পন্ডসের এই দুইটি প্রোডাক্ট নিয়ে, যে দুটি প্রোডাক্ট কিনা আমার খুবই পছন্দ এবং আমি রেগুলার বেসিসেই এগুলো ইউজ করি। দেখা যায় যে নর্মালি কিন্তু আমরা এত ভারী মেকআপ করতে পারি না বা সময়ও থাকে না অ্যাকচুয়ালি। তো দেখা যায় যে খুবই সিম্পলের মধ্যে, খুবই কম সময়ের মধ্যে আমরা যেই প্রোডাক্টগুলো ইউজ করতে পারি সেগুলোই কিন্তু আমাদের জন্য সুবিধাজনক। আর এই প্রোডাক্টগুলোর প্রাইস খুবই রিজনেবল হওয়াতে দেখা যায় যে প্রাইসের দিক থেকেও আমাদের জন্য কনভিনিয়েন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ইউজের জন্য আমাদের স্কিনের জন্য খুবই পারফেক্ট। প্রথমে কথা বলছি পন্ডসের এই অ্যাঞ্জেল ফেস পাউডারটি নিয়ে। পন্ডসের এই অ্যাঞ্জেল ফেস পাউডারটি অবশ্যই আমি দেখিয়ে দিব। তো এই পাউডারটি অ্যাকচুয়ালি দেখা যায় যে একটা পিঙ্কিশ গ্লো দিতে হেল্প করে এবং এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে, এখানে প্রোডাক্টটা হচ্ছে 100 গ্রাম। তো এর প্রাইস পড়েছিল 300-350 টাকার মতো। তো মোটামুটি এটা একটা বড় সাইজের পাউডার, আর এর থেকে একটা ছোট সাইজের আছে, সেটা 200 টাকা। তো এই পাউডারটা হচ্ছে গিয়ে দেখতেও পিঙ্ক কালার এবং ফেসে অ্যাপ্লাই করার পরও মোটামুটি পিঙ্ক একটা কালারের গ্লো দেয় এবং এতে বলা আছে যে UVA এবং UVB থেকে প্রোটেক্ট করে স্কিনটাকে। বাট এটা অ্যাকচুয়ালি খুব বেশি এরকম কিছু না, খুবই মাইল্ড হয়তো বা। তো যাই হোক, এই পাউডারটা খুবই ভালো। আর এর দুইটা ক্যাটাগরি আছে, একটি বিবি পাউডার এবং এটি হচ্ছে অ্যাঞ্জেল ফেস ম্যাজিক পাউডার। এখন আমি পন্ডসের এই বিবি ক্রিমটির ডিটেলস বলে দিচ্ছি। পন্ডসের এই বিবি ক্রিমটা হচ্ছে গিয়ে নর্মালি ইন্ডিয়াতে মেড হয়ে থাকে, তো আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু ইদানিং অ্যাকচুয়ালি আমি যে অথেন্টিক যেই সবগুলো জানি যে তারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে, ম্যাক্সিমাম জায়গাগুলোতে আসলে পন্ডসের এই বিবি ক্রিমটা নাই। সো কেন নাই আমি জানি না। তো যাই হোক, প্রথমেই বলে রাখি, বাংলাদেশ থেকে কিনতে গেলে দেখা যাবে যে একটু সাবধানতা মেনটেন করতে হবে, বিকজ এই প্রোডাক্টটা আসলে এতই পপুলার হয়েছে যে এটার সম্ভবত নকল প্রোডাক্টও বের হয়ে গিয়েছে। তো আপনারা বাংলাদেশ থেকে যদি কেনেন কেউ, তাহলে অবশ্যই এটা দেখে শুনে কিনতে হবে। আর ইন্ডিয়াতে এর প্রাইস পড়বে সম্ভবত 140 রুপি। তো বাংলাদেশে দেখা যাবে যে এর প্রাইস অ্যারাউন্ড 300 এর মতো পড়ে যাবে। তো এই পন্ডস বিবি ক্রিমের হচ্ছে 3টা ক্যাটাগরি আছে, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার শেড। আমার কাছে এখন যেটা আছে এটা হচ্ছে 3 নাম্বার শেডের ন্যাচারাল কভার। তো 1 নাম্বারটা হচ্ছে গিয়ে একদম হোয়াইট যারা, মোটামুটি তাদের জন্য, এবং 2 নাম্বার শেডটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে আমি যদি অ্যাপ্লাই করি তাও অনেক বেশি সাদা হয়ে যাবে এমন একটা অবস্থা। তো 3 নাম্বার শেডটা আমি নিয়েছি, যেটা কিনা আমার স্কিনের সাথে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে 3 নাম্বার শেডটা অ্যাকচুয়ালি সবাই ইউজ করতে পারবে, মোটামুটি নিউট্রাল একটা শেড এমন একটা অবস্থা। মোটামুটি যারা শ্যামলা বর্ণের টু মোটামুটি উজ্জ্বল ফর্সা টাইপের স্কিনের আছেন, তারা 3 নাম্বার শেডটা বেটার হবে না এটা। আর ইনগ্রিডিয়েন্টসের কথা অ্যাজ ইউজুয়াল, পন্ডসের ক্রিমগুলো অ্যাকচুয়ালি আমার খুব বেশি ভালো লাগে তা না। পন্ডসের অন্যান্য যে ক্রিমগুলো যেমন টোন আপ ক্রিম, ডে ক্রিম, আরও অনেকগুলো আছে, এগুলো আমার খুব বেশি একটা ভালো লাগে না, কারণ ওগুলো দেখা যায় যে স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে। যাই হোক, তো পার্সোনালি ওগুলো আমি পছন্দ করি না, কিন্তু পন্ডসের এই বিবি ক্রিমটা আমার খুবই ভালো লাগে। সো এর ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে পন্ডসের অন্যান্য ক্রিমগুলোর মতোই, যেমনটা থাকে, যেমন নায়াসিনামাইড থাকে, যা হচ্ছে পন্ডসের মোটামুটি কমন একটি ইনগ্রিডিয়েন্টস। যাই হোক, তারা বলে যে এটা অল স্কিন টাইপসের জন্য। তো আমার কাছেও এমনটাই মনে হয়েছে, আমার ড্রাই স্কিন আমার কাছে মনে হয়েছে যে একদম পারফেক্ট। তো অয়েলি স্কিনের জন্য দেখা যাবে যে একটু বেশি গরমে বা বেশি ঘেমে গেলে হয়তো বা কিছুটা প্রবলেম হতে পারে, আদারওয়াইজ সম্ভবত প্রবলেম হবে না। আর যাদের কম্বিনেশন স্কিন, তাদের স্কিনেও মোটামুটি ভালো যাবে এবং এর সুন্দর একটা ফিনিশিং আসে, মোটামুটি লাইক স্মুথ ফিনিশিং যেটাকে আমরা বলি, এরকম একটা ফিনিশিং আসে। আর এর কভারেজ বলতে গেলে আমি তো দিয়েই আছি, দেখতেই পাচ্ছেন। তো এটা অ্যাকচুয়ালি লাইট টু মিডিয়াম কভারেজ দিয়ে থাকে। সো রেগুলার ইউজের জন্য আমি বলবো যে পারফেক্ট। অ্যান্ড টিনেজ আপুরা খুবই কনফিউশনে থাকো যে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না বিবি ক্রিম অ্যাপ্লাই করবে। তো আমি বলবো যে টিনেজ স্কিন আসলে ফাউন্ডেশনটা আমার মনে হয় যে খুব একটা যায় না, তো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিবি ক্রিমটাই পারফেক্ট। প্রথমে স্কিনে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়ে দেন হচ্ছে বিবি ক্রিমটা এবং এরপরে ফেস পাউডারটি দিয়ে ফিনিশিং দিয়ে দিলেই মোটামুটি সারাদিন অ্যাকচুয়ালি এটা কভার করে। সারাদিনে মোটামুটি দেখা যায়
লাইক আমি তো অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে অ্যাপ্লাই করে যাই, তো আমি কিন্তু সারাদিন এটা অ্যাপ্লাই করে থাকতে পারি। দেখা যায় যে এমন হয় না কখনো যে দিন শেষে কালো হয়ে গেল বা অনেক বেশি পরিমাণ অয়েলি হয়ে গেল। দেখা যায় যে খুব বেশি গরমে যদি থাকা হয়, খুব বেশি সোয়েটিং হয়, তাহলে দেখা যায় যে কিছুটা মানে গ্লসি হয়ে যায় স্কিনটা। দ্যাট মিনস কিছুটা অয়েলি ভাব চলে আসে আমার ড্রাই স্কিন যদিও। এবং তারা আরও বলেছে যে এই ক্রিমটা পোরস ক্লগ করে না এবং কোনো ধরনের গ্রিজিনেস বা হোয়াইট কাস্ট এরকম কিছু দেয় না। বাট মাস্কের সাথে যদি কেউ এটা লাগায় তাহলে আমি বলবো যে অ্যাকচুয়ালি এটা মাস্ক প্রুফ না। দেখা যায় মাস্কটা ইউজ করলে মাস্কের মধ্যে লেগে যায় অনেকটা। তো এখন চলুন আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি এবং এর উপরে মেকআপের অন্যান্য প্রোডাক্টগুলো ইউজ করলে কেমন ফিনিশিং আসে সেটাও আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমার যেহেতু অনেক বেশি ডার্ক সার্কেল এবং ফেসের জায়গায় জায়গায় কিছু কিছু ডার্ক স্পটস আছে, তো তার জন্য আমি হচ্ছে গিয়ে কনসিলার অ্যাপ্লাই করব। তো এই স্পটসগুলো আসলে না থাকলে কিন্তু দেখা যায় যে এই কনসিলারগুলো অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। নর্মালি একটা বিবি ক্রিম দিয়েই একটা ন্যাচারাল লুক বা এভরিডে একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করা যায়। যাই হোক, এখন আমি এলএ গার্লের অরেঞ্জ কারেক্টার এবং ক্রিমি বেস শেডের এই দুটি কনসিলার জাস্ট মিক্স করে আমার হাতে নিয়ে নিব। শুধুমাত্র অরেঞ্জ কনসিলার আগেই লাগানো যাবে না, কারণ যেহেতু আমি বিবি ক্রিম ইউজ করব। বিবি ক্রিম তো এমন না যে একদম ফুল কভারেজ ফাউন্ডেশনের মতো। সো বিবি ক্রিমে যেহেতু মোটামুটি লাইট কভারেজ দিবে, সো শুধু অরেঞ্জ কারেক্টার কিন্তু ইউজ করা যাবে না। অরেঞ্জের সাথে আমি এরকম টাইপের একটা শেড মিলিয়ে আমার হাতে এখানে জাস্ট মিক্স করে নিচ্ছি। একটুখানি অরেঞ্জ কারেক্টার নিয়ে নিয়েছি এবং ক্রিমি বেস শেডটিকে নিয়ে নিয়েছি এবং এই দুটোকে এখন আমি মিক্স করে নিচ্ছি। লাইক এরকম একটি শেড আমি বানিয়ে নিয়েছি, খুবই লাইট পিচি টাইপের একটি কালার হয়েছে। তো এটাকে এখন আমি আমার স্পটস এবং ডার্ক সার্কেলের এরিয়াগুলোতে লাগিয়ে নিব। এখন আমি কনসিলারগুলোকে জাস্ট ব্লেন্ড আউট করে নিচ্ছি। কনসিলারটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পন্ডসের এই অ্যাঞ্জেল ফেস পাউডারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব যেই জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি। তো এতে দেখা যাবে যে আমি যখন বিবি ক্রিমটা লাগাবো তখন এই অরেঞ্জ কারেক্টারের সাথে আমার বিবি ক্রিমটা মিক্স হয়ে যাবে না। যদি মিক্স হয়ে যায় তাহলে কিন্তু পুরো ফেসটাই অরেঞ্জ কালার হয়ে যাবে। তো এই প্রবলেমটা যাতে না হয় তার জন্যই আমি এখন এই পাউডারটি দিয়ে আমার কনসিলারটাকে সেট করে নিব। আমি ফেসটাকে সেট করে নিয়েছি। এখন আমি পন্ডসের এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিব। আর এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার জন্য আমি কোনো ধরনের বিউটি ব্লেন্ডার বা ব্রাশ ইউজ করব না আজকে। নর্মালি যেহেতু এটা বিবি ক্রিম আর এটা তো আমরা দেখা গেছে যে মানে তেমন কোনো হেভি পার্টিতে যাওয়ার আগে অবশ্যই বিবি ক্রিমটা খুব একটা ইউজ করব না, তাই না? সো ন্যাচারাল রেগুলার ইউজের জন্য যেই মেকআপগুলো করি আমরা সেগুলোর জন্যই অবশ্যই বিবি ক্রিমটা আমরা ইউজ করি। দ্যাটস ওয়াই আমি এটা হাত দিয়েই ব্লেন্ড করব। আমি এটাকে খুবই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এবং আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট ডট ডট করে ফুল ফেসে আগে অ্যাপ্লাই করে নিব, এরপরে ভালো করে ব্লেন্ড করে নিব। বিবি ক্রিমটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন পন্ডসের এই অ্যাঞ্জেল ফেস পাউডারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। পন্ডসের অ্যাঞ্জেল ফেস পাউডারটা অ্যাপ্লাই করলে দেখা যায় ফুল ফেসটায় একটা পিঙ্কিশ গ্লো দেয়, যা কিনা আমার খুবই ভালো লাগে। আমি এখন ফুল ফেসটাকে আবারও ডাস্ট অফ করে নিচ্ছি। এতে দেখা যাবে যে ফেসে যে এক্সট্রা পাউডারটা সেটা পড়ে যাবে এবং ফেসে অলরেডি যে একটা হোয়াইটিশ ভাব চলে এসছে এটাও রিমুভ হয়ে যাবে। এখন সর্বপ্রথমে আমি আমার আইব্রোটিকে সেট করে নিব আর এর জন্য ইউজ করছি রেভলিউশনের সম্ভবত এটা প্রেশাস নামের একটা আইব্রো পেন্সিল। এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার। আমি যে প্রোডাক্টগুলো আজকে ইউজ করছি সবগুলো প্রোডাক্টই রিজনেবল প্রাইসের মধ্যে। সো টিনেজার্স যে আপুরা আছো তাদের জন্য অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো খুবই ভালো হবে। লাইক তোমরা অ্যাজ ইউজুয়াল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ এবং খুব সহজে তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে। আমি আমার আইব্রোটিকে ড্র করে নিয়েছি। এখন চোখের জন্য হালকা পাতলা করে একটি আই মেকআপ করে নিব আর তার জন্য ইউজ করব রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটি। আমি এখন এই শেডটিকে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই হালকা করে ইউজ করছি যাতে জাস্ট বোঝা যায় যে পিঙ্কিশ টাইপের কিছু একটা আছে আর কি।
এই তো চোখের উপরে দিয়ে নিলাম এবং চোখের নিচেও ঠিক সেম ওয়েতে জাস্ট হালকা করে এরকম করে ব্লেন্ড আউট করে দিব। আমি তো সেম ব্রাশটা ইউজ করছি। আমার চোখের মেকআপটি মোটামুটি ডান, শুধু ফলস আইল্যাশটি পরলেই হয়ে গেল। বাট এর আগে আমি আমার ফেসের মেকআপটা কমপ্লিট করে নিব। এখন আমি রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেট থেকে একটি বলতে এই শেডটিকে নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। খুবই লিটল বিট ইউজ করব, জাস্ট ফেসটাকে যাতে কুমড়া কুমড়া না লাগে আর কি। এখন সেম প্যালেটটি ইউজ করে আমি আমার ফেসে ব্লাশ অন অ্যাপ্লাই করে নিব। এখন সেম প্যালেটটি থেকে এই শেডটি নিয়ে আমি হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি নারের এই 16 নাম্বার শেডের লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার লিপস্টিকটিকে আরো একটু ফুটিয়ে তোলার জন্য এরকম একটি অরেঞ্জিশ টাইপের শেড নিয়ে মানে লিপ লাইনার নিয়ে আমার লিপসটাকে আর্ট করে দিব। এই তো কমপ্লিট হয়ে গেল। আর আমি আমার ফলস আইল্যাশটি পরে এখনই ব্যাক করছি। ফলস আইল্যাশটি আমি পরে নিয়েছি এবং চোখের নিচের লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই ছিল আজকের ফাইনাল মেকআপ লুক। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্লিজ কনসিডার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।